স্বাধীনতা অর্জন করার চেয়েও রক্ষা করা অনেক কঠিন। দেশটা স্বাধীন যেহেতু আমরাই করেছি, তাই এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন যাবৎ ভার্সিটির কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, আর এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের ভিডিও। দেশের অবস্থা ঠিক হওয়ার পর যেদিন প্রথম ভার্সিটিতে গেলাম, এটা ছিল সেদিনের একটা ভিডিও। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিলাম, এরপর রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর সেদিনের বাহিরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। প্রায় অনেক দিন পর ভার্সিটিতে যাচ্ছি, আর চারপাশের অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের বাইপেল এলাকা একদম আগের মতো নাই, আর এই বিল্ডিংটার অবস্থা এত পরিমাণ বাজে ছিল। আপনারা বিল্ডিংটা দেখে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ বাজেভাবে এই বিল্ডিংটা নষ্ট করা হয়েছে। যাই হোক, এরপর আমি বাসে উঠে গেলাম। তো এখানে বাইরে ওয়েদারটা একটু শেয়ার করতেছি, আর তখন কিন্তু বৃষ্টি পড়তেছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো কিছু দূর যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমার বাসে উঠে যায়, তারপর একসাথে আমরা যাচ্ছিলাম। এরপর আমরা চলে আসলাম সাভার পাকিজাতে। আসলে এই মোড়টাতে এত বেশি স্মৃতি আছে সাভারের, এই যুদ্ধের সময় যা হয়েছিল আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন। আমি আর কিছু নাই বলি, কারণ এগুলি বলতে সত্যিই ভালো লাগে না। তো অবশেষে প্রায় অনেক দিন পর ভার্সিটিতে চলে আসলাম, আর ভার্সিটিতে আসার পর দেখলাম আজকে একটা কর্মসূচি হচ্ছে। ভার্সিটিতে কি হচ্ছে সেটা একটু পর শেয়ার করব। এখানে হচ্ছে সিনিয়র ভাইয়ারা আমাদের কিছু কথা বলতেছিলেন। আসলে আমাদের কিছু দাবি ছিল ভার্সিটিতে। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে কারা কারা যাবে এবং কি দাবি আমাদের, সেগুলি নিয়ে কথাবার্তা বলতেছিল। তো কথাবার্তা শেষ করার পর মাঠে আসলাম। মাঠে আসার পর দেখলাম যে অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা আমাদের মাঠের এই ফ্রন্ট সাইডের দেওয়ালটাকে রং করতেছিল। পুরো ভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টটা আলাদা ছিল। তো আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে এই দেওয়ালের অপোজিটে। তো আমাদের ডিপার্টমেন্টেও আমরা রং করব, সেটা কিছুদিন পরে, সেটা ওই ভিডিওতে শেয়ার করব। আজকে হচ্ছে আমরা ওনাদের আর্ট করা দেখব, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরাও আর্ট করব। আমি কিন্তু আজকের ভিডিওতে কয়েকদিনের ভিডিও একসাথে করে শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই সাইডে শুনতেই পেলেন সিনিয়র ভাইয়েরা গান করতেছিল, আর এখানে রঙের কাজ চলতেছে। আসলে এই পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। যেহেতু সেই দিন আর আমাদের তেমন কাজ ছিল না, এরপর আমরা বের হয়ে পড়ি। আর এখানে কিন্তু ভার্সিটির সামনেও রং হচ্ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, আর এখানে আগে ছিল বঙ্গবন্ধু চত্বর, এটার এখন নাম দিয়েছে শহীদ মারুফ চত্বর। আর তখনও প্রায় রাস্তার ট্রাফিক পুলিশের দায়িত্ব স্টুডেন্টদের হাতেই ছিল, ওরাই করতেছিল। তো এখানে বাসে উঠে গেলাম, এখন বাসার দিকে রওনা হব। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, এই জন্য আজকে আমি শুধু ওয়েদারই শেয়ার করলাম। এটা ছিল এর পরের দিনের ভিডিও। সেদিন ভার্সিটিতে আমাদের কিছু দাবি দাবা নিয়ে কর্মসূচি ছিল, আর প্রিন্সিপাল স্যার আমাদের সেই সব দাবি মেনে নিয়েছেন। আমরা কলেজের ও ভার্সিটির সব স্টুডেন্ট মিলে প্রায় 16টা দাবি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের 16টা দাবি পূরণ করেছে। সেগুলি নিয়ে এখানে কথাবার্তা হচ্ছিল, আমি শোনাতে পারিনি। যাই হোক, স্যারের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়, আর আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছিল, তাই আমি এখানে একটু বৃষ্টিতে ভিজতেছিলাম। এই বৃষ্টিতে ভিজার ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টসে শেয়ার করেছিলাম। যদি ভালো লাগে অবশ্যই চেক আউট করে আসতে পারেন। আর আপনারা যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসবেন। আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এরপর একটু ক্লাসে আসলাম। ক্লাসে আসার পর সবাই মিলে আলোচনা করতেছিলাম যে কিভাবে কি করা যায়। আসলে আমরা আমাদের ডিপার্টমেন্টটাও রং করব, পরিষ্কার করব। আর এখানে আমাদের ক্লাসমেট তমা আমাদেরকে গান শোনাচ্ছিল। আসলে ওর গানের গলা অনেক বেশি সুন্দর, আর আমরা সবাই শুনতেছিলাম।
যাই হোক, আজকে ওর গানটাও শুনিয়ে দিলাম। আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হচ্ছিল, তাই আর গানটা শোনাতে পারলাম না। যাই হোক, এখন আমাদের আলোচনা করা শেষ। ইনশাল্লাহ কালকে থেকে আমরা কাজে নেমে পড়বো। আর বের হওয়ার সময় ভাবলাম একটু আপনাদেরকে এই সাইডের দেওয়ালগুলি শেয়ার করে দিই। তো এই সাইডের দেওয়ালে আর্ট করা শেষ। কি কি আর্ট করেছে সেটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর্টগুলি অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক সুন্দর লাগতেছে। এই আর্টগুলি যে শুধু দেখার সৌন্দর্যে করা হয়েছে তা না, এই আর্টগুলি থেকে আমরা এক একটা শিক্ষা গ্রহণ করেছি এবং করতে পারি। আমার কাছে প্রত্যেকটা আর্ট অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু সবচেয়ে বেশি এই ফুলটা ভালো লাগতেছিল। এটা ছিল এর পরের দিনের ভিডিও। আর এদিন হচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টের দেওয়ালগুলি পরিষ্কার করার কাজে নেমে যাই। আমি কিন্তু এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে হচ্ছে আমরা ভার্সিটির বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। এখন হচ্ছে আমরা দেওয়ালটা পরিষ্কার করতেছি এবং এর সামনে ময়লাগুলি পরিষ্কার করে ফেলবো। সবার কাছে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন। আসলে একটা ভিডিও মেক করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো এই কাজ শেষ করে আমরা একটু ক্লাসরুমে যাই, রেস্ট করি, এরপর বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে কিভাবে রং করলাম, রং কেমন হয়েছে, এই সব কিছু শেয়ার করব ডিটেলসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।